সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে তোমরা যারা আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজ আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের শুধুমাত্র আংশিক ভগ্নাংশ নামে যে টপিকসটা রয়েছে সেই টপিকস নিয়ে। তোমরা জানো যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। প্রতি বছর প্রতিটা বোর্ডেই এই আংশিক ভগ্নাংশ থেকে সিকিউ প্রশ্নে একটা প্রশ্ন থাকে এবং সেটা গ নম্বরে, মানে 4 মার্কসের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আংশিক ভগ্নাংশ খুবই সহজ ব্যাপারটা। তোমরা নিশ্চয়ই ভগ্নাংশ চিনো। ভগ্নাংশ মানে কি? ভাঙা অংশ। আমাদের আমরা এইসব ভগ্নাংশ ছোটবেলায় করেছি যে এটা কি 2 ভাগের 1 ভাগ, মানে হাফ, 1/2। এটা একটা ভগ্নাংশ, ভাঙা অংশ। ধরো আরেকটা ভগ্নাংশ আমি লিখলাম যে 1/3। দুইটা ভগ্নাংশ, হ্যাঁ, এবং এগুলা কি? প্রকৃত ভগ্নাংশ। হর যদি বড় হয়, লব যদি ছোট হয়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর উপরের লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, সেটা হচ্ছে অপ্রকৃত। এটাও আমাদের এখানে লাগবে। দেখো, দুইটা ভগ্নাংশ আমরা ছোটবেলায় যোগ বিয়োগ করা শিখেছি না? ধরো এই দুইটা আমরা যোগ করব। যোগ করলে কি হবে? লসাগু 6, এটা দিয়ে ভাগ করলে 3, 3 আর 1 গুণ করলে হয় 3। আর ঠিক সেম ভাবে এখানে কত হয়? 2 হয়। তার মানে 5/6 হচ্ছে অ্যান্সার। তো আমরা কি করলাম? দুইটা ছোট ছোট ভগ্নাংশ যোগ করে আমি একটা ভগ্নাংশ বের করছি না? আংশিক ভগ্নাংশ হচ্ছে এর বিপরীত প্রক্রিয়া। মানে কি? মানে হচ্ছে এইখান থেকে তোমার এইখানে যেতে হবে। তোমাকে এরকম একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, এটাকে ভেঙে ভেঙে এরকম ছোট দুইটা বা তিনটা ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটাকে বলা হয় আংশিক ভগ্নাংশে প্রকাশ। হ্যাঁ, তো এটা তো সংখ্যার ভগ্নাংশ গেল। আমরা একটু বীজগাণিতিক যেই রাশি, বীজগাণিতিক যেই পদগুলা, সেগুলোর একটা ভগ্নাংশ দেখি। ধরো 1/x, এটা একটা পদ। আর এখানে ধরো 1/x+2 দিলাম। হ্যাঁ, এই দুইটা, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, বীজগাণিতিক ভগ্নাংশ। এই দুইটা ভগ্নাংশ যদি তুমি যোগ করো, এগুলাও তোমরা ছোট ক্লাসে করেছো, আমি জানি, বা পারো। লসাগু এইটা, এটাতে ভাগ করলে x+2, x+2 দিয়ে 1 কে গুণ করলে x+2, x+2 দিয়ে ভাগ করলে শুধু x থাকে, x আর 1 গুণ করলে x। তার মানে উপরে হচ্ছে আমাদের 2x+x, আর নিচে হচ্ছে x ইন্টু x+2। তাহলে দুইটা ভগ্নাংশ যোগ করে আমরা এটা পেলাম। এইটাকে আমরা আংশিক ভগ্নাংশ করলে তাহলে এইটা পাবো। ঠিক আছে? তো এই আংশিক ভগ্নাংশ করারই আমাদের এই বীজগাণিতিক রাশি অধ্যায়ের কিছু নিয়ম রয়েছে। তো নিয়মগুলো আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখো, প্রথমে আমাদের আংশিক ভগ্নাংশ যখনই প্রকাশ করতে বলবে, আমাদের প্রথম 1 নাম্বার কাজ হচ্ছে যে ভগ্নাংশটা কি প্রকৃত নাকি অপ্রকৃত সেটা চিনা। যদি অপ্রকৃত হয় তাহলে সেটাকে প্রকৃত বানাইতে হবে। তারপর নিচের যে 3টা কাজ আছে সেই ক্যাটাগরিগুলো দেখে আমাদের সেই ক্যাটাগরি অনুযায়ী আংশিক ভগ্নাংশ করতে হবে। প্রথম কাজ কি? যে অপ্রকৃত ভগ্নাংশ নাকি প্রকৃত ভগ্নাংশ সেটা চিনা। আচ্ছা, আমি ভগ্নাংশের একটা সাধারণ ফরম্যাট লিখে দেই, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে আমি একটা ভগ্নাংশের সাধারণ ফরম্যাট লিখে দিই। বহুপদী আমরা শিখেছি পার্ট 1-এ। দেখো, পি অফ এক্স একটা বহুপদী। এইটাকে ধরো যে আমি কিউ অফ এক্স একটা বহুপদী দিয়ে ভাগ করব, করলে কি একটা ভগ্নাংশ হয়ে যাবে না? উপরে একটা বহুপদী, নিচে একটা বহুপদী, ভাগ করলে কি একটা ভগ্নাংশ হবে। তো এই যে ভগ্নাংশ, এটার লব হচ্ছে উপরেরটা, হর হচ্ছে নিচেরটা। যদি যদি আমাদের উপরের যেইটা মানে লব, পি অফ এক্স এর ঘাত, এই লবের যে ঘাত, ঘাত মানে কি? পাওয়ার বা মাত্রা। মুখ্য পদ যেটা, সেটার যে মাত্রা সেটা হচ্ছে এটার মাত্রা বা পাওয়ার বা ঘাত। পি অফ এক্স এর যেই ঘাত, সেইটা যদি কিউ অফ এক্স এর ঘাতের থেকে বড় অথবা সমান হয়, তবে ভগ্নাংশটি কি হবে? অপ্রকৃত হবে। ঠিক আছে? আবার যদি পি অফ এক্স মানে উপরেরটা এর ঘাত
যদি আমাদের কিউ অফ এক্স এর ঘাতের চেয়ে ছোট হয়, ঘাত কিউ অফ এক্স এর ঘাত যদি কিউ অফ এক্স এর ঘাতের চেয়ে ছোট হয়, তবে ভগ্নাংশটি হবে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এই দুইটা জিনিস মনে রাখলে হবে, খুবই সহজ। বাংলা কথা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু কারণ নাই। এই উপরেরটার ঘাত যদি নিচেরটার ঘাতের চেয়ে বড় হয় অথবা সমান হয় তাহলে অপ্রকৃত, আর নিচেরটার ঘাত মানে হরের ঘাত যদি বড় হয় তাহলে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমি কিছু উদাহরণ দিই, দেখো। ধরো এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা কি প্রকৃত। নিচে ঘাত বেশি, উপরের ঘাত কম, এটা হচ্ছে প্রকৃত। ধরো এরকম দেওয়া থাকলো এক্স স্কোয়ার, নিচে দেওয়া থাকলো এক্স প্লাস ওয়ান, তাহলে এটা কি অপ্রকৃত। অপ্রকৃত, ঠিক আছে। এই যে উপরের ঘাত বেশি, নিচেরটার কম। তারপরে যদি এরকম থাকে এক্স স্কোয়ার, নিচে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটা কি ঘাত সমান, দুইটার ঘাত সমান, লব আর হরের ঘাত সমান, তখনও কিন্তু এটা অপ্রকৃত। ঠিক আছে, এটা অন্যভাবে থাকতে পারে, এভাবেও থাকতে পারে। দেখো এক্স স্কোয়ার, নিচে থাকলো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, কি হবে? এটা অপ্রকৃত হবে। এই যে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কি এক্স স্কোয়ার হয় না? তাহলে হচ্ছে এইটা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ বোঝা গেছে। যদি অপ্রকৃত হয়, প্রথমে যে ভগ্নাংশটা দিবে যেটা সেটা যদি অপ্রকৃত হয় তাহলে সেটাকে প্রকৃত বানাইতে হবে। প্রকৃত কিভাবে বানায় এটা আমি পরে দেখাই দিব। হ্যাঁ, আগে আমরা প্রকৃত ভগ্নাংশগুলার কি করি, উৎপাদকে উৎপাদক না সরি, আংশিক ভগ্নাংশে প্রকাশ করি। হ্যাঁ, দেখো প্রকৃত ভগ্নাংশ, ধরো আমাদের প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, সেটা আমরা কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। প্রকৃত ভগ্নাংশ আমরা একটা সিম্পল একটা অঙ্ক নিয়ে শুরু করি। হ্যাঁ, খুব ছোট দেখা একটা অঙ্ক নিয়ে শুরু করি। বইয়ের একটা অঙ্ক নিয়ে আমরা কাজ করি। ধরো 11 হচ্ছে ক, অনুশীলনী, অনুশীলনীর 11 নম্বরের হচ্ছে ক নাম্বার যেটা দেওয়া আছে। কতে দেওয়া হচ্ছে 5x প্লাস 4, আর নিচে দেওয়া আছে x ইন্টু এক্স প্লাস 2। তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ না? এই যে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, হরের ঘাত বেশি, লবের ঘাত কম, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবং খেয়াল করতে হবে যে প্রথম টাইপ, দেখো হরে এক ঘাত বিশিষ্ট পদ, হরে যেই পদগুলা থাকবে, দুইটা পদ আছে না এরকম, এই পদের এক্স এর পাওয়ার দেখো কত, এক। এখানে এক্স এর পাওয়ার এক, দুইটা মিলে না, আলাদা আলাদা যেই পদগুলা, সেইগুলা যদি এক ঘাত বিশিষ্ট হয় তাহলে আমাদের এই ফরম্যাট, 2 নাম্বার ফরম্যাট। দেখো এক ঘাত বিশিষ্ট হইলো 2 নাম্বার ফরম্যাট, তাহলে এইটা এই অনুযায়ী আমরা করবো। হ্যাঁ, তখন কি করতে হবে, ধরে নিতে হবে। ধরি 5x প্লাস 4, নিচে হচ্ছে x ইন্টু এক্স প্লাস 2, এইটা আইডেন্টিটি অভেদ চিহ্ন দিয়ে লিখতে হবে, সমান হচ্ছে, আমরা এই হরটাকে আলাদা করে নিব, x একটাতে নিব আর একটাতে x প্লাস 2 নিব। ঠিক আছে, এখন দেখো তাহলে এবার কি, এটার উপর একটা ধ্রুব সংখ্যা নিয়ে নিব, এটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা নিয়ে নিব, a এবং b। আমরা এই a আর b এর মান এখন বের করে নিব, তাহলেই হয়ে যাবে। a আর b এর মান নিয়ে এটাতে বসায় দিলে হয়ে যাবে। তাহলে এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখি। হ্যাঁ, এটা হচ্ছে একটা সমীকরণ, 1 নং সমীকরণ। এবার দেখো দ্বিতীয় প্রসেস, দ্বিতীয় ধাপে কি করতে হবে, আমরা 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণকে গুণ করে দিব। কি দিয়ে গুণ করে দিব? এই যে এখানে হরে যেই সম্পূর্ণ রাশিটা আছে না, এটা দিয়ে গুণ করে দিব। হরে যা থাকবে সেটা দিয়েই দুইটাকে আমরা গুণ করে দিব, মানে এই সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ দুইটাকেই গুণ করে দিব। তাহলে 1 নং সমীকরণকে x ইন্টু এক্স প্লাস 2 দিয়ে গুণ করে, দেখো তো এই পাশে যদি আমরা x ইন্টু এক্স প্লাস 2 দিয়ে গুণ করি, এটা গুণ হচ্ছে x ইন্টু এক্স প্লাস 2, এক্স প্লাস 2 এক্স প্লাস 2, এক্স এক্স কাটা যায় না, শুধু এটাই থাকবে না। তাহলে এই পাশে কি থাকে, শুধুমাত্র 5x প্লাস 4। এই পাশে দেখো এই পদকে যদি আমি এটা দিয়ে গুণ করি, তাহলে x আর x কাটা যাবে, x প্লাস 2 থাকবে আর এ থাকবে না গুণ আকারে, তাহলে এখানে হবে
এ ইন্টু এক্স প্লাস টু। এটাকে যদি ঠিক সেম ভাবে গুণ করি তাহলে এক্স প্লাস টু কাটা যাবে, থাকবে কি এক্স। এক্স আর বি গুণ আকারে থাকবে, তার মানে কি বি এক্স। ঠিক আছে, এখন এখানে আমরা সুবিধা মতো মান বসাবো, যেই মানগুলো, কারণ এটা অভেদ, এটা তো অভেদ। অভেদ কি এক্স এর সকল মানের জন্য সত্য, তার মানে এক্স এর মান তুমি যা খুশি তাই বসাতে পারবা। তবে তোমার ইচ্ছা মতো বসাইলেই তো আর হবে না, এখানে দেখতে হবে যে কোনটা বসালে তোমার লাভ হবে, কোনটা বসালে তুমি সহজে এ আর বি এর মান বের করতে পারবা। হ্যাঁ, দেখো এটা দেখলেই বোঝা যায়, খুব ইজি। এখানে যদি এক্স এর মান জিরো বসাও, দেখো তো এখানে জিরো বসালে জিরো আর বি গুণ করলে জিরো না, তার মানে বি ভ্যানিশ হয়ে যাচ্ছে, এর মান বের হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল জিরো বসিয়ে, তাহলে এর ভিতরে আমরা এক্স ইকুয়াল জিরো বসাবো। বসালে কি পাই দেখো, আমি প্রথম অঙ্কতে ডিটেলস লিখবো, 5 × 0, তারপরে এগুলো সংক্ষেপে বলবো, সমান এ 0 + 2 প্লাস বি ইন্টু 0। কি হচ্ছে, এটা গুণ করলে তো জিরোই, 0 আর 4 যোগ করলে 4। এটা কি 0 আর 2, 2, 2 আর বি, 2 আর এ, 2a, আর বি আর জিরো কত, জিরো, লেখা দরকার নেই। তাহলে এখান থেকে আমাদের এ এর ভ্যালু কত বের হলো, 2 দিয়ে এটা ভাগ করলে 2, এর ভ্যালু হচ্ছে 2। ঠিক সেম ভাবে দেখো বি এর ভ্যালু বের করা যাবে, কি দিয়ে গুণ করবো দেখো তো, গুণ না, এখানে এক্স এর কি ভ্যালু বসাবো, এক্স এর মান যদি -2 বসাই, -2, এক্স এর মান -2, আর +2 কি জিরো হয়ে যাবে না, এ ভ্যানিশ হয়ে যাবে, বি এর মান বের হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল -2 বসিয়ে, এক্স তুমি -2 বসাও, এখানে কি হবে, 5 × -2 প্লাস হচ্ছে 4 সমান এ, আর এই যে -2 আর 2 জিরো, তাহলে এর এটা লেখা দরকার নাই, পুরোটা জিরো। তাহলে ওই পাশে কি থাকে, এক্স এর মান হচ্ছে -2 বসাচ্ছি না, তাহলে বি ইন্টু -2, বি ইন্টু হচ্ছে -2, কত হয়, 10 হয় না, -10 হয় না, -10 + 4 সমান হচ্ছে -2b। কি হয়, -6 সমান হচ্ছে -2b। সুতরাং বি এর ভ্যালু আমরা কি পাচ্ছি, 3 পাচ্ছি, এর পাশে নিয়ে আসলে 3 হয়ে যাবে। তাহলে এ আর বি এর মান আমরা এক মানে বসায় দিব, তাহলে আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। সুতরাং নির্ণেয় আংশিক ভগ্নাংশ, এটা লিখলেই হয়। হ্যাঁ, নির্ণেয় আংশিক ভগ্নাংশ, নির্ণেয় আংশিক ভগ্নাংশ কি হবে, ওই পাশেরটা শুধু। হ্যাঁ, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 2, 2/x, বি এর ভ্যালু কত, 3, তাহলে 3/x + 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা গেল কি 1 নাম্বার টাইপ, মানে হরে যদি এক ঘাত বিশিষ্ট পদ থাকে তাহলে এইভাবে করতে হবে। এখানে আরেকটা থাকতে পারে, x+3 থাকতে পারে, এটার সাথে x+3 ধরা আছে, তাহলে এখানে কি হইতো, +c/x+3, তারপরে আমরা এ বি সি তিনটার ভ্যালু বের করতাম। বোঝা গেছে, খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ। তারপর দেখো আমরা ইচ্ছা করলে খ নম্বরও করতে পারি, খ করা যায়, খ করে দেই। হ্যাঁ, একই টাইপের, আমরা খ না করে আমরা কাজ থেকে একটা করি। হ্যাঁ, ধরো কাজের এই যে অনুশীলনীর আগে দেখো যে বইয়ে কাজ আছে, হ্যাঁ, কাজের ওইখান থেকে আমরা একটা করি, কাজ, কাজের ক করব। হুম, কাজের ক কি আছে, কাজের কতে আছে এরকম, প্রশ্নটা আমি লিখে দেই, কাজ, বইয়ের কাজ একটা বক্স করে দেওয়া আছে, সেখানে এরকম আছে। হ্যাঁ, কাজের কতে কি আছে, এখানে আছে x² + x+1, x² + x হচ্ছে 1, আর নিচে হচ্ছে আমাদের x³ প্লাস হচ্ছে x² - 6x। হ্যাঁ, এরকম দেওয়া আছে। যদি এরকম দেওয়া থাকে, যদি এরকম দেওয়া থাকে তাহলে কি করতে হবে, নিচের গুলো আসলে উৎপাদক বিশ্লেষণ করে খন্ড খন্ড করে লিখতে হবে, তারপরে তুমি ধরতে পারবা। হ্যাঁ, দেখো যে এটা সমান আমরা কি লিখতে পারি,
নিচ থেকে তুমি এক্স কমন নিতে পারো। কমন নিলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। উপরে যা আছে তাই, উপরে কোনো কাজ করা দরকার নাই। তারপর দেখো তো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, নিচে এক্স। এটা মিডিল টার্ম করা যায় না? তাহলে মিডিল টার্ম করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স। মিডিল টার্ম করে ফেললাম। তারপর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, নিচে দেখো কি হয়, এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি, এখান থেকে মাইনাস টু কমন নিলে এক্স প্লাস থ্রি। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেট শুরু করলে অবশ্যই শেষ করতে হবে, হ্যাঁ, না হলে অঙ্ক ভুল হয়ে যাবে। এক্স, এই দুইটা থেকে এক্স প্লাস থ্রি কমন নিলে এক্স মাইনাস টু থাকে। এবার ফর্মেট হয়ে গেছে না আমাদের পরিচিত সেই ফর্মেট। এখন এখানে ধরে নিয়ে আমরা আগের মতো করে করে ফেলবো, হ্যাঁ। তাহলে ধরি আমি আহ এখানেই লিখে দিব। এখানে লিখে দিলে কি জায়গা হবে, দেখি। এখানে ধরি, ধরি কি ধরবো, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু। এইটা আইডেন্টিটি টু এ বাই এক্স, তিনটা হবে কিন্তু, হ্যাঁ, বি বাই এক্স প্লাস থ্রি প্লাস হচ্ছে সি বাই এক্স মাইনাস টু। এটা একটা সমীকরণ দিয়ে দিলাম। তো দেখো, এটাকে আমরা যে কি করব, গুণ করব। এক নং সমীকরণকে দেখো এই গুণটা এইভাবে লেখা যায়, যে এক গুণ হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু। দিস ইমপ্লাইজ দ্যাট। হ্যাঁ, ওই বাংলা কথার জায়গায় এটাও লেখা যায়। এক নং সমীকরণকে এটা দিয়ে গুণ করে, গুণ করলে কি হয় দেখো, এই পাশে যদি গুণ করি তাহলে এই পাশে থাকতেছে শুধু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এই পাশে এটাকে যদি গুণ করি, এক্স কাটা যায়, তাহলে এই দুইটা থাকে, এই দুইটা কার সাথে গুণ আকারে, এর সাথে। তাহলে এ ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু প্লাস বি এর সাথে কে গুণ থাকবে, এটা কাটা যাবে, এটার এটা থাকবে, তাহলে বি ইন্টু এক্স ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু। তারপর সি এর সাথে কে গুণ থাকবে, সি ইন্টু এক্স ইন্টু হচ্ছে এক্স প্লাস থ্রি। ওকে, গুণ করে দিলাম। এবার আমরা এ বি সি এর মান বের করার জন্য এক্স এর বিভিন্ন ভ্যালু বসাবো। এক্স এর ভ্যালু দেখো জিরো বসাইলে এই দুইটা জিরো হয়ে যাবে, তাহলে তুমি কি এর মান পেয়ে যাবা। এক্স এর মান যদি টু বসাও তাহলে এই যে এটা জিরো হবে, এটা জিরো মানে কি পুরাটা জিরো হয়, এটাও জিরো হবে, পুরাটা জিরো হবে, তাহলে সি এর মান পাবা। আর এক্স এর মান যদি মাইনাস থ্রি বসাও তাহলে এইটা আর এইটা জিরো হবে, তুমি বি এর মান পাবা। ঠিক আছে, এটা দেখেই বুঝতে হবে, তোমরা অঙ্ক প্র্যাকটিস করলে এটা বুঝতে পারবা। তাহলে এক্স ইকুয়াল জিরো বসিয়ে, এক্স যদি আমরা জিরো বসাই, আমরা এখন ক্যালকুলেশন খুব দ্রুত করবো, হ্যাঁ। তাহলে জিরো স্কয়ার জিরো, জিরো জিরো প্লাস ওয়ান, তাহলে কি শুধু ওয়ান থাকে না এই পাশে, এই পাশে আমাদের শুধু ওয়ান থাকে। আর এই পাশে কি থাকে, এটাও জিরো এটাও জিরো, গুণাকার আছে জিরো জিরো এইটা। তাহলে দেখো জিরো প্লাস থ্রি, থ্রি জিরো মাইনাস টু, মাইনাস টু, মাইনাস টু আর থ্রি গুণ করলে কি মাইনাস সিক্স না, তাহলে মাইনাস সিক্স এ। এখান থেকে আমরা এর ভ্যালু তাহলে কি পেলাম, মাইনাস ওয়ান বাই সিক্স। ঠিক সেম ভাবে এক্স এর মান এবার কি বসাবো, টু বসাবো। টু বসিয়ে এক্স এর মান টু বসাবো, টু স্কোয়ার মানে কি ফোর, ফোর আর টু আর ওয়ান যোগ করলে কত, সেভেন। তাহলে এই পাশে হচ্ছে আমাদের সেভেন। এই পাশে দেখো টু বসালে এটা জিরো এটা জিরো, তাহলে এটা থাকে শুধু টু ইন্টু টু প্লাস থ্রি, টু প্লাস থ্রি মানে কত, ফাইভ, ফাইভ আর টু গুণ করলে টেন, টেন আর থ্রি গুণ করলে টেন সি। তাহলে এই পাশে আমাদের হয় টেন সি। অতএব সি এর ভ্যালু কত, সেভেন বাই টেন। ঠিক সেম ভাবে এক্স এর মাইনাস থ্রি বসাও, এক্স ইকুয়াল মাইনাস থ্রি বসিয়ে এক্স এর মান মাইনাস থ্রি বসাও, বসাইলে কি হবে, মাইনাস থ্রি এর উপর স্কোয়ার কত, নাইন, প্লাস নাইন, মাইনাস থ্রি প্লাস ওয়ান, তাহলে নাইন আর ওয়ান কত, টেন। টেন থেকে যদি থ্রি মাইনাস করে দাও, মাইনাস থ্রি না,
তাহলে কত হবে? 7 হবে। -3 বসাইলে এই পাশে 7 হয়। দেখো এখানে 2 বসাইলেও 7 হয়, -3 বসাইলেও 7 হয়। ক্যালকুলেশনটা বুঝছো? -3 উপরে স্কয়ার তাহলে কি? +9 আর 1 কত? +10 -3 তাহলে কি হচ্ছে? 7। এই পাশে দেখো -3 বসালে এটা 0 এটা 0 তাহলে এটাই শুধু বসাইতে হবে। -3 -3 -2 -3 আর -2 কি? -5 -5 আর -3 গুণ করলে কি? +15 না? +15 তাহলে 15b। তাহলে এখান থেকে আমরা কি পাই? বি এর ভ্যালু পাই 7 ভাগ হচ্ছে 15। তাহলে এই তিনটা ভ্যালু আমরা যদি এক নং সমীকরণে বসায় দিই তাহলে আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। ঠিক আছে? তারপরে এটার পরে লিখে দিবা। এটার পরে কি লিখবা? যে নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এটা এইটুকের মধ্যে কি লিখতে পারবো? পারবো। দেখো অ্যান্সারটা এখানে লিখতেছি। লিখবা যে সুতরাং নির্ণেয় আংশিক ভগ্নাংশ, নির্ণেয় আংশিক ভগ্নাংশ কি হবে? এখানে এবিসি এর মান বসাবা। এর ভ্যালু কত? -1/6 না? দেখো এখানে যদি -1/6 বসাও, -1/6 তাহলে 6 টা নিচে লেখা যায় না? তাহলে এখানে হবে 1/6x। মাইনাস আছে, মাইনাসটা সামনে দিয়ে দিবা। তারপর কি? বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 7/15। তাহলে 7/15, 15 নিচেরটার সাথে লেখা যায়। তাহলে প্লাস 7 7 আর নিচে কত? 15 কার সাথে লিখতেছে? 15 কে 30 সাথে। প্লাস সি এর মান কত? সি এর মান হচ্ছে 7/10। তাহলে উপরে 7 আর নিচে হচ্ছে 10 এবং সেই 10 এর সাথে কে থাকবে? x-2 থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এই হচ্ছে আংশিক ভগ্নাংশ। খুব জটিল কিছু না, খুবই সহজ। একটা পার্ট একটা পার্ট এ বি সি এর মান এখানে বসায় দিলেই আংশিক ভগ্নাংশ হয়ে গেল। ঠিক আছে? তো এটা গেল আমাদের হরে এক ধাপ বিশিষ্ট পদ। হরে যখন এক ধাপ বিশিষ্ট পদ থাকবে তখন এইভাবে করতে হবে। হরে এক ধাপ বিশিষ্ট পদের আংশিক ভগ্নাংশ খুবই সহজ। ঠিক আছে? এটার একটা শর্টকাট ট্রিক্স আমি তোমাদের দেখাই দিব। শর্টকাট ট্রিক্সটা আমি দেখাই দিচ্ছি। এটা মুছি, এরপরে যে অঙ্কটা করবো সেটা শর্টকাট ট্রিক্সে করে ফেলবো। হ্যাঁ, দেখো এক ঘাত বিশিষ্ট পদ, সেটা আমরা শর্টকাট ট্রিক্সে করবো। শর্টকাট এমসিকিউ এর জন্য। যেমন তোমার অনুশীলনীতেই 11-র খ নাম্বারটা করি আমরা। 11-র খ যদি আমরা করি, দেখো 11-র খ এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ আসলে যেভাবে করবা এমসিকিউ শর্ট ট্রিক্স। কি দেওয়া আছে? উপরে আছে x+2 আর নিচে দেওয়া আছে আমাদের x² - 7x প্লাস হচ্ছে 12। নিচেরটা কি করতে হবে? মিডিল টার্ম করতে হবে। হ্যাঁ, মিডিল টার্ম করতে হবে। x² কত? 12, 3 4 12, -4x -3x প্লাস 12। উপরে কি? x+12। x কমন নাও, x-4 -3 কমন নাও, x-4। উপরে কি? x+12। তাহলে x-4 x-3 x+12, এটাকে আংশিক ভগ্নাংশ করতে হবে। এত লেন্দি প্রসেস তো দরকার নাই। এটা দেখো কিভাবে করা যায়। তুমি কি করবা? এটাকে লিখবা নিচে কি? x-4, নিচে কি? x-3। এরকম তো দুইটা পদ হবে, এটা নিশ্চিত। এখন ধরো যেখানে x-4 নিচে আছে সেইখানে তুমি এই x-4 সমান যদি 0 ধরো, এই নিচের যেটা, এই পদে নিচে যেটা হর সেটা সমান 0 ধরবা। 0 ধরলে তাহলে x এর মান কত? 4 না? এই x এর ভ্যালু এখানে বসায় দিবা। x এর ভ্যালু এখানে বসায় দিবা। প্রতিটা জায়গায় বসাবা না। x এর ভ্যালু এখানে, যেখানে x-4 আছে সেইখানে বাদে বাকিটাকে বসাবা। যেখানে x-4 আছে সেটা বাদে বাকিটা বসাবা। এখানে যদি 4 বসাও তাহলে তো 0, 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি আসবে না। এই কারণে এখানে বসানো যাবে না বাকিগুলোতে। হ্যাঁ, তাহলে এখানে যদি তুমি 4 বসাও, এখানে যদি 4 বসাও তাহলে কি হয় দেখো তো? x এর ভ্যালু এখানে 4 এখানে 4, তাহলে এখানে যদি 4 বসাও 4 + 12 আর নিচে এখানে যদি 4 বসাও 4 - 3, 4 - 3 মানে কি 1 না? হুম, 4 - 3 মানে 1।
1 দিয়ে আর উপরে কি 4 প্লাস 12 মানে 16, 16 কে 1 দিয়ে ভাগ করলে 16ই হয় না, তাহলে এখানে হবে 16। শেষ। ঠিক সেমভাবে দ্বিতীয়টাই কি আছে, x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 সমান যদি 0 বসাও তাহলে x এর মান কত, 3 না? তাহলে এই x মাইনাস 3 বাদে বাকি যেখানে যেখানে x আছে সেখানে কি বসাবা, 3 বসাই দিবা। এটা আমি এমনি করে ফেলি, দেখো এখানে 3 বসালে 3 প্লাস 12 কত, 15 না? 15। এখানে 3 মাইনাস 4 তাহলে কি মাইনাস 1 না? দেখো উপরে চলে আসে 15, নিচে চলে আসে -1, তার মানে কি এটা -15 না? তাহলে এখানে কি হবে, -15। তো -15 এখানে না লিখে এখানে 15 লিখলাম আর মাইনাসটা এখানে লিখে ফেললাম। ঠিক আছে, এটাই হচ্ছে আংশিক ভগ্নাংশ সংক্ষিপ্ত ট্রিক্সটা এমসিকিউ এর জন্য। হ্যাঁ, এটা রাফ করে করে ফেলবা, খুব দ্রুত করে ফেলা যায়। তোমরা দুই একটা দেখে প্র্যাকটিস করবা, এক ঘাত বিশিষ্ট যেগুলো আছে সেগুলোকে তোমরা এই ট্রিক্সে করতে পারবা। হুম? এক ঘাত বিশিষ্ট আংশিক ভগ্নাংশ থাকলে প্রথমে এভাবে করে নিবা, তারপর তুমি সিকিউর মতো করে সলভ করবা। ঠিক আছে, তাহলে এক ঘাত বিশিষ্ট নিয়ে আর কোনো প্রবলেম নাই, আশা করা যায় এক ঘাত বিশিষ্ট যেগুলো থাকবে সেগুলো নিয়ে আর কোনো প্রবলেম নাই। এখন আসো, হরে যদি দ্বিঘাত থাকে তাহলে আমরা কি করব? হরে যদি দ্বিঘাত থাকে, দ্বিঘাত কেমন? দ্বিঘাত মানে স্কয়ার যদি থাকে, হরে যদি স্কয়ার থাকে, এক্স স্কয়ার যদি থাকে, হ্যাঁ, তাহলে আমরা হরের দ্বিঘাত বিশিষ্ট থাকলে তখন কি করব? এটা বাদ, এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইটা, হরের দ্বিঘাত বিশিষ্ট পদ। এমন একটা আমরা নিয়ে করি, হরের দ্বিঘাত বিশিষ্ট পদ। হরের দ্বিঘাত, ঘ নাম্বার তোমাদের অনুশীলনী 11 এটারই ঘতে আছে এরকম, হ্যাঁ, 11 ঘ, সেটাতে কি আছে, হরে দ্বিঘাত আছে। যেমন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে 7, আর নিচে আছে এক্স প্লাস 1 সাথে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4। হরে দেখো দ্বিঘাত আছে না? এটা একঘাত বিশিষ্ট পদ, কিন্তু এটা কিন্তু দ্বিঘাত স্কোয়ার। দ্বিঘাত থাকলে আমরা কি করব? দ্বিঘাত থাকলে ধরার সিস্টেমটা এরকম, দেখো ধরি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7, নিচে হচ্ছে এক্স প্লাস 1 আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4। এইটা আইডেন্টিটি 2, যেখানে এক ঘাত আছে সেখানে আগের মতোই উপর একটা এ নিয়ে নিতে হবে, আর যেখানে দ্বিঘাত আছে সেইখানে নিতে হবে আমাদের এইভাবে dx প্লাস সি, এই ফরম্যাটে নিতে হবে। হ্যাঁ, দ্বিঘাত থাকলে এই ফরম্যাটে নিতে হবে dx প্লাস সি। তারপরও যদি একটা থাকতো দ্বিঘাত তাহলে লিখতাম dx প্লাস ই। বোঝা গেছে? তো এটা আমাদের কি একটা সমীকরণ, এটা 1 নং সমীকরণ। এটাকে আমরা কি করব, এটা দিয়ে গুণ করে দিব। আমি একটু দ্রুত করবো, হ্যাঁ, 1 গুণ হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4, এটা দিয়ে গুণ করতেছি, দিস ইমপ্লাইজ দ্যাট। গুণ করলে কি হবে, এই পাশে দেখো শুধু কি থাকে, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 সমান, এই পাশে কি থাকে, a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, এই পাশে থাকে কি bx প্লাস c, তার সাথে গুণ হবে কি x প্লাস 1। ওকে, ঠিক আছে, তো এইভাবে থাকে গুণ করলে এইভাবে থাকে। এখন দেখো আমরা কি মান বসাবো, দুইটা আমাদের কিন্তু তিনটা, এবার কিন্তু তিনটা এবিসি, তিনটা সহগ আছে না, এই তিনটার মান বের করতে হবে, এই ধ্রুব সংখ্যা তিনটার মান বের করতে হবে। তাহলে এবিসি, দেখো তো এখানে এক্স এর মান যদি 0 বসাও তাহলে এটা 0 হয়ে যাবে, তাই না? বি ভ্যানিশ হয়ে যাবে। এক্স এর মান যদি -1 বসাও তাহলে এটা তো 0 হবে, তার মানে পুরাটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে -1 বসালে তুমি এর মান পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল -1 বসিয়ে, এক্স ইকুয়াল -1 বসালে কি হয়, -1 স্কোয়ার কত, +1, -1 ইন্টু -4 তাহলে কি +4 না, +4 আর +1 কি +5, +5 -2 কি হবে, -2 হবে না? এইভাবেই করতে হবে, এইভাবেই করতে হবে, হায়ার ম্যাথের অঙ্ক এইভাবেই সংক্ষেপে করে ফেলতে হবে, এত ডিটেলস করার টাইম নেই। হ্যাঁ, তারপর এখানেই -1 এর উপরে স্কয়ার মানে কি 1, 1 আর 4 কত 5, তার মানে এখানে কি হয় 5a, 5a, আর এটা তো জিরোই, -1 আর এটা 0, 0 দিয়ে এটা গুণ করলে 0। তাহলে এখান থেকে আমরা কি পাই,
এইখান থেকে আমরা a এর মান কত পাই? a এর মান আমরা পাই -2/5। এর মান পাচ্ছি -2/5। বুঝা গেছে? আচ্ছা, তারপর আমরা কি বসাবো? x এর মান দেখো 0 বসায় দিই। 0 বসাইলে c এর মান বের হয়ে যাবে। একটু উপরে লিখি, x সমান 0 বসিয়ে x এর মান 0 বসাবো। 0 বসাও, তাহলে এই পাশে 0 0 -7, এই পাশে থাকবে শুধু -7 সমান 0 + 4 4 4 আর a গুণ করলে কি 4a 4a। তারপর bx x এর মান 0, তাহলে b ভ্যানিশ হয়ে যাবে, 0 হয়ে যাবে। c 0 + 1 1 1 আর c গুণ করলে c, তার মানে হচ্ছে এখানে শুধু c প্লাস c। বোঝা গেছে? বা -7 এর মান তো আমরা পেয়েছি কত, -2/5 না? তাহলে 4 ইন্টু কি -2/5 প্লাস c। এখান থেকে ভ্যালুটা বের করে নাও। -7 সমান গুণ করলে কত, -8/5 প্লাস c। তার মানে c এর মান কত হয়, এটাই পাশে আসলে প্লাস হয়ে যাবে, আবার ওই পাশে লিখতেছি ঘুরে, মানে দুইবার এই পাশে এনে আবার ওই পাশে নিয়ে গেছি -7। বুঝছো? c এর মান তাহলে কত হয় এখানে? 5 হচ্ছে লসাগু, 8 মাইনাস 5 সাথে কত 35 না 35। তাহলে উপরে হচ্ছে আমাদের -27, নিচে হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের সি এর মান। হুম, ওকে। তারপর তারপর আমরা কি করব? তারপর আমরা আর কি মান বসাইতে পারি? বসাইলে আমাদের সি এর মান পাইছি, এর মান পাইছি, বি এর মান পাইতে হবে। হ্যাঁ, বি এর মান পাইতে হবে। দেখো কি কি বসাইছি আমরা, -1 বসাইছি না? একবার 1 বসাই, 1 বসাইলেই হয়ে যাবে। x = 1 বসিয়ে x = 1 বসাবো, তাহলে 1 স্কয়ার মাইনাস, দেখো 1 স্কয়ার মানে কি 1 প্লাস 1 তো বসাই দিছি, প্লাস 1, তাহলে -4 -7 মাইনাস কত, -11 না, -11 আর প্লাস 1, তাহলে কি -10 হয় না? তাহলে এই পাশে ক্যালকুলেশন করলে হয় -10 সমান 1 4 5 5 আরে 5 এ 5 এ তারপর 1 কত b প্লাস c, 1 আর 1 কত 2 2, তার সাথে গুণ আছে 2 ইনটু b প্লাস c, 2 ইনটু b প্লাস c, তাহলে কি 2b প্লাস হচ্ছে 2c। ঠিক আছে, তাহলে -10 সমান 5। এর মান কত? এর মান হচ্ছে -2/5। বি এর মান কত? বি এর মানই তো বের করব। সি এর মান কত? 2 ইনটু এই যে এটা, সি এর মান হচ্ছে 2 ইনটু -27/5। ঠিক আছে, -10 সমান, এটা গুণ করলে এই 5 5 কাটা যায় না, তাহলে কি থাকে -2 থাকে না, কেটে দিই। তারপরে দেখো প্লাস 2b, এইটা গুণ করলে কি হবে -54, নিচে হচ্ছে 5, এই যে গুণ করে দিলাম, 27 দুগুণে 54। তাহলে এই দুইটা জিনিস এই পাশে আনবো, কিন্তু লিখবো এই পাশে, আর 2b কে সরাসরি এই পাশে লিখে ফেলবো। এই দুইটা এই পাশে আসলে কি প্লাস না, তাহলে 2 + 54/5 -10 2b। ওকে, তাহলে এটা আমরা করি এইভাবেই করি। 5 5 দুগুণে কত 10, 10 প্লাস 54 মাইনাস 50, হ্যাঁ 50, তাহলে 2b সমান 5 50 54, 54 আর 10 কি 64, 64 থেকে এটা বাদ দিলে কত হয় 16 হয় না 16। তাহলে বি এর মান 2 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8, তার মানে 8/5। এই যে আমরা যে মানগুলো পেয়েছি সেই মানগুলো আমরা এখন কোথায় বসায় দিব? 1 নং সমীকরণে বসায় দিব, তাহলে আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। হ্যাঁ, এখানে লিখি, সুতরাং নির্ণেয় আংশিক ভগ্নাংশ, কি হবে? মান বসে দাও। এর মান কত? এর মান হচ্ছে এটা -2/5। তাহলে একবার লিখি, হ্যাঁ -2, নিচে কত 5, 5 এর সাথে গুণ হবে কে x + 1। তারপর তারপর বি এর মান কত? 8/5, বি এর মান হচ্ছে 8/5, তাহলে
এখানে কিন্তু দুইটা ভগ্নাংশ, হ্যাঁ, 8/5 সাথে এক্স প্লাস হচ্ছে সি, সি এর মান কত, আবার মাইনাস, তাহলে সি এর মান হচ্ছে -27/5। নিচে কত, নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4। বুঝছো, এবিসি এর মান বসাই দিচ্ছে 1 নং সমীকরণে। এবার দেখো এটাকে একটু সিম্পলিফাই করা যায় না, এই 5 দুইটা নিচে আনা যায় না কমন নিয়ে, তাহলে -2/x 2/5, 5 ইন্টু এক্স প্লাস 1, এইখান থেকে 5 কমন নিয়ে নিচে নিয়ে আসবো, হ্যাঁ, তাহলে দেখো এখানে কি হয়, 8x - 27, আর নিচে হচ্ছে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। বোঝা গেছে ঘটনা? হ্যাঁ, খুবই সিম্পল, কিন্তু এইটুকু অ্যান্সার রেখে দিলেই হবে। তুমি ইচ্ছা করলে এখান থেকে 1/5 কে আবার সামনে নিয়ে আসতে পারো, কমন নিতে পারো, হ্যাঁ, যদি সুন্দর করতে চাও এভাবে রাখলেও হবে। তাহলে এটা গেল আমাদের হরে যদি দ্বিঘাত বিশিষ্ট পদ থাকে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমাদের তারপরে যে টাইপ, সেটা হচ্ছে পদের পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি মানে কি, মানে একটার উপরে যদি হোল স্কোয়ার থাকে বা হোল কিউব থাকে, ধরো এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে অথবা ব্র্যাকেটের উপরে কিউব আছে, তখন সেটা কি হবে, পুনরাবৃত্তি হবে। হ্যাঁ, আমি পুনরাবৃত্তির একটা করে দিই। আসলে ক্লাসগুলো খুব লেন্দি হয়ে যায়, আমি জানি তোমাদের এত দীর্ঘ ক্লাস দেখার অভ্যাস নাই, হ্যাঁ, কিন্তু হায়ার ম্যাথের এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, আর বিশেষ করে আংশিক ভগ্নাংশ তো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই কারণে একটু বড় হইলেও যদি একবারও দেখতে না পারো, ভেঙে ভেঙে দেখো, যেভাবে হোক দেখো। এবার দেখো আমাদের পুনরাবৃত্তি, হ্যাঁ, পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি ধরো যে পুনরাবৃত্তির একটা অঙ্ক আমি করাই দেই। ধরো এরকম আছে, ছোট একটা অঙ্ক আমি দিয়ে করাই দিই, নিয়ম জানলেই তোমরা পারবা। এমনি আমি একটা বানায় অঙ্ক করে দিচ্ছি, হ্যাঁ। ধরো এরকম আছে যে এক্স বাই হচ্ছে এক্স প্লাস 1 তার উপরে স্কোয়ার, হ্যাঁ, এরকম পুনরাবৃত্তি আছে। এরকম থাকলে কি করবা, ধরো এরকমই আছে পুনরাবৃত্তি, নিচের যেটা সেটার উপরে পাওয়ার আছে, কিউবও থাকতে পারে, এখানে কিউবও থাকতে পারে, হ্যাঁ, পুনরাবৃত্তি মানে এটা আমি কিউব দিয়েই করাই দিই। দেখো ধরো কিউব আছে মানে পুনরাবৃত্তি আছে, এক্স প্লাস 1 সেটার উপরে হচ্ছে কিউব, তার মানে এটা পুনরাবৃত্তি আছে না। পুরাটার উপরে যদি পাওয়ার স্কোয়ার থাকে, কিউব থাকে, পাওয়ার 4 হয়, সেটা হচ্ছে পুনরাবৃত্তি। তখন আমরা কি করব, তখন দেখো সিস্টেমটা আগের মতোই, ধরি এক্স বাই এক্স প্লাস 1 এটার উপরে কিউব, আইডেন্টিটি টু এক্স প্লাস 1 প্লাস বি বাই এক্স প্লাস 1 এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে সি বাই এক্স প্লাস 1 তার উপরে কিউব। বুঝছো, স্কোয়ার থাকলে ওই জিনিসটা একবার সিঙ্গেল নিতে হবে, আরেকবার স্কোয়ার নিতে হবে। কিউব থাকলে একবার সিঙ্গেল, একবার স্কোয়ার, আরেকবার হচ্ছে কিউব, এইভাবে নিয়ে আমাদের করে ফেলতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এরকম থাকলে এখন আমরা এই উপরের সহগ বা ধ্রুবক যেই পদ, সেটা আমরা মান কিভাবে বের করবো, এটা একটা সমীকরণ, হ্যাঁ, এখানে সমীকরণ দিয়ে দিই, দেওয়ার পর ঠিক আগের মতোই করবা তুমি। 1 নং সমীকরণকে গুণ করবা কি দিয়ে, এক্স প্লাস 1 এটা কিউব দিয়ে। দিস ইমপ্লাইজ দ্যাট কি হবে, এই পাশে, এই পাশে শুধু এক্স হবে, এই পাশে তুমি কিউব দিয়ে গুণ করতেছো, তাহলে এক্স প্লাস 1 কাটা যাবে, আরেকটা কি থাকবে, এক্স প্লাস 1 এর উপরে স্কোয়ার থাকবে না, তাহলে এ ইন্টু এক্স প্লাস 1 তার উপরে স্কোয়ার, বি ইন্টু এটা দিয়ে এটাকে গুণ করলে এক্স প্লাস 1 এর উপরে স্কোয়ার, স্কোয়ার কেটে যাবে, তাহলে কি আরেকটা থাকবে না শুধু, তাহলে এক্স প্লাস 1 এটা দিয়ে গুণ করলে শুধু সি থাকবে না, এক্স প্লাস 1 এর কিউব কেটে যাবে, শুধু সি থাকবে। বোঝা গেছে? তো এইভাবে বাকিটুক দেখো, এখানে আমরা এটা এটাকে একটা সমীকরণ দিয়ে দিই। এবার তুমি এক্স এর মান কি বসাবা, এক্স এর মান -1 বসাও, তাহলে সি এর ভ্যালু তুমি পেয়ে যাবা। ঠিক আছে, এক্স এর মান -1 বসালেই সি এর ভ্যালু পেয়ে যাবা, কিন্তু তুমি অন্যগুলোর ভ্যালু কিন্তু পাবা না। অন্যগুলোর জন্য সহগ সমীকৃত করতে হবে, নতুন একটা টার্ম, সহগ সমীকৃত করা,
সেটা কিভাবে করে দেখায় দিই, দেখো। তুমি কি করবা, x ইকুয়াল -1 বসিয়ে -1, তাহলে এই পাশে কি -1 সমান, এটাও তো জিরো না, -1 আর +1 জিরো, জিরো স্কয়ার তো জিরো, এটা জিরো এটা জিরো, শুধু c থাকে। তাহলে তুমি c এর মান পেলা কত, -1। এখন a আর b এর মান বের করতে হবে। এটার জন্য আমাদের সহগ সমীকৃত করতে হবে। হ্যাঁ, সহগ সমীকৃত করতে হবে। দেখো সহগ সমীকৃত কিভাবে করে। 2 নং লিখবা, 2 নং হতে, 2 নং সমীকরণ হতে আমরা কি পাই, সমীকরণটাই লিখবা, a ইন্টু এক্স প্লাস ওয়ান এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে b ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে c। সব সমীকৃত করা মানে এই পাশে তুমি গুণ করে দিবা, যা আছে সব গুণ করে দিবা। a সাথে কি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, ওই যে প্লাস b এর হোল স্কোয়ার সূত্র লিখে দিলাম। এটা গুণ আছে, গুণ করো, bx প্লাস b, আর এখানে কি আছে, c আছে, বুঝছো, গুণ করে দিচ্ছি আর কি। এটা দিয়ে গুণ করো, কি হয়, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস হচ্ছে a, তারপরে হচ্ছে bx প্লাস হচ্ছে b প্লাস হচ্ছে c। ঠিক আছে, জাস্ট গুণ করে দিলাম, 2x a আর এরকমই আছে। এবার দেখো আমরা সহগ সমীকৃত করব। সহগ মানে, সহগ সমীকৃত করা মানে কি, এটা তো একটা আইডেন্টিটি, আমরা জানি এটা একটা আইডেন্টিটি না। আইডেন্টিটির এই পাশে আর এই পাশে যেই পদগুলো সিমিলার, একই রকম পদ, যাদের এই যে চলকের মাত্রা 1, এই পাশে চলকের মাত্রা 2, এই পাশেও যদি চলকের মাত্রা আরো 2 থাকতো, এক্স এর স্কয়ার থাকতো, এই পাশের এক্স স্কয়ার সাথে যেই সহগ, এই পাশে এক্স স্কয়ার সাথে যেই সহগ এর সমান হইতো, বুঝছো। এক্স এর সাথে যেই সহগ, এক্স এর সাথে যেই সহগ, এই পাশেও এক্স এর সাথে যেই সহগ, এক্স এর সাথে সহগ কত, 1 না, তাহলে এই সহগ এইটার সহগের সমান হবে, বুঝছো ঘটনাটা। আমি দেখাই, আরেকটু ভেঙে দেখাই। এ এক্স স্কয়ার আছে, এখানে এক্স আছে কোন দুইটাতে, এই দুইটাতে না, তাহলে দেখো তো এই দুইটাকে এমন লেখা যায় না, 2a প্লাস বি ইন্টু হচ্ছে এক্স, সহগ দুইটাকে কমন নিয়ে নিলাম, চলকটাকে আলাদা করে ফেললাম কমন নিয়ে। হ্যাঁ, এক্স এই দুইটার সাথে কিন্তু আছে গুণ আকারে, আর এই পাশে বাকি টু কি আছে, এ প্লাস বি প্লাস হচ্ছে সি, এগুলো ধ্রুবপদ। এই পাশে এক্স স্কয়ারের কিছু কি আছে, আমি এটা লিখে নিই এখানে। হ্যাঁ, এই পাশে এক্স স্কয়ারের কিছু আছে নাই কিন্তু, তাহলে লিখবা এই যে দুইটা সহগ আমরা সমীকৃত করব। হ্যাঁ, সহগ সমীকৃত করব, দেখো। তাহলে দেখো তো এক্স স্কয়ারের সাথে কিছু আছে, কিছু নাই, তুমি কি এইভাবে লিখতে পারো না, যে এক্স স্কয়ার ইন্টু হচ্ছে জিরো, এটা বাড়তি জিনিস, এমনি বোঝানোর জন্য লিখতেছি, লেখা যায়। তার মানে কি, এক্স স্কয়ারের সাথে যে এ, এখানে এক্স স্কয়ারের সাথে যে জিরো, এই দুইটা সহগ সমান, তার মানে কি এ সমান হচ্ছে জিরো। তাহলে লিখবা এক্স স্কয়ারের সহগ সমীকৃত করে, এক্স এর সাথে এ, এক্স এর সাথে জিরো, তাহলে কি এ সমান হচ্ছে জিরো। তারপরে আবার কি, এক্স এর সহগ সমীকৃত করে, এক্স এর সহগ কত, 2a প্লাস বি না, তাহলে 2a প্লাস বি সমান, এই পাশে এক্স এর সহগ কত, 1 না, 1। তাহলে এখানে দেখো তো এর মান তো জিরো আমরা জানি, এখানে যদি জিরো বসাও, 2 ইন্টু জিরো প্লাস হচ্ছে বি সমান হচ্ছে 1, তার মানে কি, তার মানে বি সমান 1 না, বুঝছো সহগ সমীকৃত করার ব্যাপার। তুমি কিন্তু এটারও সহগ সমীকৃত করতে পারো, এ প্লাস বি প্লাস সি সমান কি, জিরো। এখানে তুমি, এখানে তুমি আরেকটা জিরো লিখতে পারো না, এক্স বিহীন যেই পদ, তার মানে এটা সমান হচ্ছে এটা। সহগ সমীকৃত করার ফর্মুলাই এরকম। তুমি, এটা কিন্তু অঙ্কের কোনো বিষয় না, এটা কিন্তু এক্সট্রা, এটা আমি বাড়তি, ঠিক আছে, এক্সট্রা লিখে দিয়েছি, এটা কিন্তু অঙ্কের কোনো পার্ট না, এটা বোঝার জন্য লিখছি। হ্যাঁ, এক্সট্রা লিখেছি এখানে। সহগ সমীকৃত করার ব্যাপারটা কি ক্লিয়ার, আমার ধারণা ক্লিয়ার। হ্যাঁ, তাহলে সহগ সমীকৃত করে ফেললাম, এখন এই মানগুলো কি করবো, আমরা এখানে বসাই দিব, তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। সুতরাং নির্ণেয় আংশিক ভগ্নাংশ, হুম, নির্ণেয় আংশিক ভগ্নাংশ কি হবে, এর মান কত,
এর মান হচ্ছে 0। তাহলে 0/x+1, বি এর মান হচ্ছে 1। আচ্ছা, এর মান তো 0 হয়ে গেছে, তাহলে এরকম কোনো টার্ম থাকবেই না। এর মান 0 হয়ে গেলে এরকম কোনো টার্ম থাকবে না। হ্যাঁ, আমাদের অঙ্কটা বানানোই আসলে নিজের মতো করে বানাইছি, তো এরকমই হবে এটা। দেখো, তাহলে কত? তাহলে প্রথম টার্মটা নাই, 0/এটা মানে 0। তারপরে বি এর মান কত? 1। তাহলে 1/x+1 এর স্কয়ার প্লাস সি এর মান কত? -1। তাহলে এখানে মাইনাস হবে, -1/x+1 এর উপরে কিউব। এটাই আনসার। এইটা আংশিক ভগ্নাংশ হয়েছে কিনা সেটাও কিন্তু দেখা যায়। এটা আমি দেখাই দিই যে এটাকে আংশিক ভগ্নাংশ হয়েছে কিনা আমরা চেক করি। দেখো, অঙ্ক তো বানাইছি, মাশাআল্লাহ চমৎকার একটা অঙ্ক বানাইছি। এটাকে দেখো আংশিক ভগ্নাংশ হয়েছে কিনা। তার মানে এই দুইটা যোগ করলে বা বিয়োগ করলে ওইটা আসবে না। দেখো এটা আসে কিনা। তাহলে আমাদের কি 1/x+1 এর স্কয়ার মাইনাস হচ্ছে 1/x+1 এর কিউব, লসাগু কত? x+1 এর কিউব। এটা দিয়ে ভাগ করলে x+1 থাকে, x+1 আর 1 গুণ করলে x+1, এটা দিয়ে ভাগ করলে 1 থাকে, 1 আর -1 গুণ করলে -1। দেখছো, এই -1 বাদ, তাহলে x/x+1 এর কিউব না? বুঝছো? তাহলে আংশিক ভগ্নাংশ আমাদের হইছে। আংশিক ভগ্নাংশ যোগ করবা যদি কনফিউশন থাকে, যোগ করার পর ওই প্রশ্নটা চলে আসবে, তার মানে তুমি আংশিক ভগ্নাংশ করতে পারছো। তাহলে এটা হইছে। হ্যাঁ, বুঝা গেছে? পরীক্ষায় তো সময় থাকবে না আংশিক ভগ্নাংশ আবার ফিরে যোগ করে করার। তারপরেও যদি কনফিউশন থাকে, পরীক্ষা শেষে যদি সময় থাকে, তোমরা যোগ বিয়োগ করে দেখে নিবা যে প্রশ্ন আসে কিনা। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আমাদের পদের পুনরাবৃত্তি এটাও কিন্তু কমপ্লিট। ওকে, বুঝা গেছে? এইবার আমরা চলে যাব কি, অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা কি করব। প্রকৃত ভগ্নাংশের এই কনসেপ্ট গুলো আমরা বুঝতে পারছি। এবার দেখো অপ্রকৃত থাকলে কি করবা। হ্যাঁ, মুছে ফেলি। অপ্রকৃত থাকলে কি করবা? অপ্রকৃত থাকলে প্রথমে তুমি সেটাকে প্রকৃত বানাবা। অপ্রকৃত থাকলে প্রকৃত বানাইতে হবে, বানাইলে আমাদের কাজ শেষ। অপ্রকৃত থাকলে প্রকৃত বানানোর নিয়মটা আমি একটু দেখাই দিব সুন্দরভাবে, তারপরে তোমরা বুঝবা যে আসলে ঘটনা কি। হ্যাঁ, অপ্রকৃত থেকে প্রকৃত বানানো। দেখো, ধরো তোমাকে এমন একটা কিছু দিয়ে দিল, এরকম একটা কিছু দিয়ে দিল, ধরো উপরে হচ্ছে x² আর নিচে দিয়ে দিল x+1 আর x+2। এটাকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে বললো। হ্যাঁ, তখন এটাকে দেখো, এটা কি অপ্রকৃত না? উপরে x² আর নিচের উপরের পাওয়ার কত, ঘাত কত? 2। নিচে হরের ঘাত 2, তাহলে ঘাত সমান হইলো কিন্তু অপ্রকৃত। তাহলে এটা কি অপ্রকৃত। তখন তুমি কি করবা? দেখো, এটাকে আমি ভেঙে ভেঙে করাই দিয়েছি কিভাবে আসলে এটা থেকে প্রকৃত বানানো যায়। নিচেরটাকে যদি তুমি গুণ করো, x² প্লাস 2x প্লাস x+2 গুণ করে দিলাম, তাহলে কি হয়? নিচে x² প্লাস 3x প্লাস 2 আর উপর হয় x²। এইবার দেখো মেন ঘটনাটা এখানে, x² প্লাস 3x প্লাস 2 লিখলাম। এই উপরে আমরা নিচে যা আছে সেম উপরে আমরা লিখবো, জোর করে লিখবো, x² প্লাস 3x প্লাস 2 জোর করে লিখলাম। কিন্তু আমাদের এখানে কি এগুলো আছে? সব কিন্তু নাই। যে দুইটা জিনিস বাড়তে লিখছি সেই দুইটা জিনিস আমরা এখানে বিয়োগ করে দিব। 3x বাড়তে লিখছি, 3x বিয়োগ করে দিলাম, প্লাস 2 বাড়তে লিখছি, -2 করে দিলাম। বুঝছো? এখন দেখো এই ভগ্নাংশ এখানে আমরা সেপারেট করে দিতে পারি না? এই যে এই জায়গায় কিন্তু আমরা সেপারেট করে দিতে পারি। কেটে দেবো এখানে আমরা। হ্যাঁ, এখানে যদি কেটে দিই তাহলে দেখো তো ভগ্নাংশটা এরকম হয় না? x² প্লাস 3x প্লাস 2, নিচে কি x² প্লাস 3x প্লাস 2 মাইনাস মাইনাস x² প্লাস 3x প্লাস 2, আর উপরে কি মাইনাস কমন নিয়ে নিছি কিন্তু, তাহলে 3x প্লাস 2 হবে। দেখো তো এটা এটা একই জিনিস, কাটাকাটি করলে 1 হয় না? আর এইখানে এই জিনিসটা কি, এটারই গুণফল না? তাহলে এখান থেকে এটা লেখা যায়, তাহলে x+1 ইন্টু হচ্ছে x+2 আর নিচে কি হচ্ছে 3x+2। বুঝছো? তাহলে আমরা কি পেলাম? অপ্রকৃত ছিল, প্রকৃত বানায় ফেললাম। বুঝছো? তোমাদের কি এত ডিটেলস করতে হবে? উত্তর হচ্ছে না, এত ডিটেলস করতে হবে না। এই জিনিসটাই এই জিনিসটাই দেখো, এইটাই আমি অন্যভাবে আরেকটা আরেকটা সিস্টেমে করাই দিচ্ছি। দেখো, যদি আমাদের এখানে 2 থাকতো,
একই জিনিস, এখানে থাকছে 2x², ঠিক আছে, 2x², তাহলে নিচে তোমাকে এটাই দিয়ে দিল, তাহলে কি হইতো? এখানে তো 1 মাইনাস এরকম সামথিং একটা আংশিক প্রকৃত ভগ্নাংশ চলে আসছে, 1 মাইনাস এটা। তাহলে এইটা কি হতো দেখো তো, গুণ তো আমরা জানি, আগে থেকে জানি গুণ কি হবে, এর আগে গুণটা করছি, ঠিক আছে, এই যে গুণ, এটা আমরা জানি। এখন দেখো উপরে কি 2x² না? যদি 2x² থাকে, তুমি খেয়াল করো, 2x², আমরা এইভাবে লিখবো, 2x² এর সাথে আমরা এই পদটা লিখে ফেলবো। কেন লিখছি বুঝতে পারবে এখনই, কারণ হচ্ছে আমরা যখন আলাদা করবো তখন কাটতে হবে না। 2x² এর সাথে যদি 3x বা 5x 4x থাকলে তো কাটতে পারবো না, যদি এরকম থাকে 2 * এরকম একটা টার্ম, তাহলে এটা কাটতে পারবো। এবার বাড়তি কি লিখছি তাই দেখো, এটা গুণ করলে কত, 6x, এখানে কি 6x আছে? নাই, তাহলে -6x। এটা গুণ করলে কত, 4, এখানে 4 নাই, তাহলে -4। বুঝছো? হ্যাঁ, বুঝলে? এবার আমরা কাটবো কোথায়? এই যে এখানে কাটবো না, এখানে কাটলে দেখো তো কি হয়, 2 * x² + 3x + 2, নিচে কি, x² + 3x + 2, হ্যাঁ, মাইনাস 6x + 4, মাইনাস কমন নিচ্ছি দেখে কিন্তু দুইটাই প্লাস হয়ে যাচ্ছে, আর নিচে এটাই হবে না, x² + 3x + 2, এটা কাটা যায় না, তাহলে কি থাকে, 2 থাকে, আর এখানে কি থাকে, 6x + 4, আর নিচে হচ্ছে, আর এটা যদি আমরা উৎপাদক আকারে লিখি, x + 1 x + 2, হয়ে গেল না? অপ্রকৃত থেকে প্রকৃত হয়ে গেল না? এই দুইটাই হচ্ছে মূলত অপ্রকৃত থেকে প্রকৃত বানানোর সিস্টেম। কিন্তু আমরা যখন অঙ্ক করব, এত টাইম নাই, আমরা শর্টকাটে ধরে নিব। কিভাবে ধরবো দেখো, আমরা এখানে দেখতেছি 1 আসতেছে, আর এখানে আসতেছে 2। তুমি সবসময় মনে রাখবা, এই যে হরের যেই আমাদের মাত্রা, x আর x গুণ করলে কি x², আর লবের মাত্রা কত, x², না? শুধু মাত্রা নিয়ে কাজ করবা, যে উপরে হচ্ছে x², নিচে x², এটার সাথে তো কোনো সংখ্যা নাই। সংখ্যা যেহেতু নাই, তাহলে উপরে ধরো 1 আছে, নিচে 1 আছে, এটা দিয়ে ভাগ করলে কি হয়, 1 হয়। তাহলে তোমার এখানে একটা 1 লিখতে হবে, তারপরে প্লাস সামথিং, প্লাস মাইনাস সামথিং, প্লাস দিয়ে লিখবা, পরে এমনি মাইনাস চলে আসবে অঙ্ক করার সময়। বোঝা গেছে ফরম্যাটটা? এখানেও কি, এখানে কি করবা, উপরে সংক্ষেপে লিখবা, উপরে কি 2x², না নিচে যদি x আর x গুণ করো, মুখ্য পদ যেটা সেটা x², না? x² দিয়ে 2x² কে কাটলে কি হয়, 2 হয় না? তাহলে 2 প্লাস সামথিং। বুঝছো ঘটনাটা? উপরে যদি 3x² থাকতো, নিচে যদি 2x² থাকতো, ধরো উপরে 3x² আছে, নিচে আছে 2x², তাহলে x² বাদ 3/2, তাহলে 3/2 হবে এখানে, প্লাস সামথিং। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের অপ্রকৃত থেকে প্রকৃত বানানোর সিস্টেম। আমরা একটা অঙ্ক করি, করলে দেখবা যে খুব ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা বোঝা খুব জরুরি। আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ করবো এখন। হ্যাঁ, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এই একটা পাওয়া গেছে। উদাহরণ, উদাহরণ 26। হ্যাঁ, উদাহরণ 26। কি কি দেওয়া আছে, উপরে আছে 2x³, নিচে দেওয়া আছে x-1 x-2 x-3। খুব সহজ জিনিসই দেওয়া আছে, x-1 x-2 x-3। তাহলে দেখো আমরা ধরবো কিভাবে, দ্বিঘাত তো নাই, কোনো ঝামেলা নাই, এক ঘাত বিশিষ্ট সব। তাহলে ধরি, ধরি 2x³ নিচে কি, x-1 ইন্টু x-2 ইন্টু হচ্ছে x-3, এইটা আইডেন্টিটি অফ, কি হবে, প্রথমে আমরা দেখো x³ x x x গুণ করলে কি x³ উপরে কি 2x³, তাহলে কি 2 থাকে না, তাহলে এখানে 2 লিখবা, 2 প্লাস, তারপরে তিনটা পদ হবে, এ একটা প্লাস এ আরেকটা প্লাস এ আরেকটা। হ্যাঁ, আমি একটু ছোট ছোট করে লিখতেছি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে,
এক্স মাইনাস ওয়ান, এখানে হবে এক্স মাইনাস টু, এখানে হবে এক্স মাইনাস থ্রি। তাহলে উপরে আগের মতোই এ বি আর হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। তো এই সমীকরণ আমরা এখন মান বসাই দেবো। মান বসাই দিয়ে আমরা ভ্যালুগুলো এ বি সি এর ভ্যালুগুলো বের করবো। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা গুণ করে নিই। ১ গুণ এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু হচ্ছে এক্স মাইনাস থ্রি। দিস ইমপ্লাইজ দ্যাট, এটা দিয়ে এটা গুণ করলে কি হয়, 2x কিউব সমান, 2 এর সাথে এই পুরাটা গুণ হবে না, 2 এর সাথে তো কিছু নাই, কাটাকাটি প্রশ্ন আসে না। তাহলে 2 ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। তারপরে এর সাথে কি হবে, এ ইন্টু এক্স মাইনাস ওয়ান বাদ, তাহলে আর দুইটা, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, একটু বড় হবে। হ্যাঁ, তারপরে প্লাস বি ইন্টু, বি এর সাথে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু বাদ, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি, প্লাস সি ইন্টু, সি এর সাথে কি হবে, এক্স মাইনাস থ্রি বাদ, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু। ঠিক আছে, গুণ করে দিলাম। এখন এক্স এর ভ্যালু বসাবো। দেখো এখানে ওয়ান টু আর থ্রি বসাইলেই তুমি তিনটা মান পেয়ে যাবা, খুবই সহজ। তাহলে এক্স ইকুয়াল ওয়ান বসিয়ে এক্স সমান ওয়ান বসাও। কে কে জিরো হবে দেখো তো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, তাহলে এটা থাকবে না। এটা থাকলে আমাদের কি হবে, ওয়ান বসাইছি, তাহলে ওয়ান কিউব মানে তো ওয়ানই, তাহলে টু। এই পাশে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, শুধু এটা থাকে, তাহলে ওয়ান বসাও। দেখো তো কি হয়, ওয়ান মাইনাস টু, ওয়ান মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি মাইনাস টু, গুণ করলে কি প্লাস সিক্স, তাহলে সিক্স এ। এখান থেকে আমরা এর ভ্যালু পাই কত, সিক্স যদি এই পাশে আসে, ওয়ান বাই থ্রি না। ঠিক আছে, এর ভ্যালু পাচ্ছি আমরা ওয়ান বাই থ্রি। এক্স এর মান, ও আমাদের কি বসাইলাম, ওয়ান বসাইছি, ওয়ান মাইনাস, ওয়ান মাইনাস টু, আর সিক্স হয় কিভাবে দেখো, ওয়ান মাইনাস মাইনাস ওয়ান, এখানে তো হিসাবে একটু ভুল করে ফেলছি, তাই তো বলি। দেখো দ্রুত করতে যে হিসাবে একটু ভুল হয়ে গেছে, ওকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখো। তাহলে এই যে এখানে ওয়ান মাইনাস টু, তাহলে মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু, মাইনাস ওয়ান আর মাইনাস, মাইনাস ওয়ান আর মাইনাস টু গুণ করলে কি হবে, প্লাস টু হবে না। তাহলে এখানে টু এ হয়। হ্যাঁ, তার মানে এর মান হচ্ছে ওয়ান। ঠিক আছে, তারপরে বসাও এর মান, এক্স এর মান অন্য কিছু বসাও, টু বসাও। এক্স এর মান টু বসিয়ে, টু বসালে কত হবে, এক্স এর মান যদি টু বসাও, একটু খেয়াল করো, এক্স এর মান তুমি টু বসাচ্ছ, তাহলে এই পাশে কি হবে, টু কিউব এইট, এইটার টু কত, সিক্সটিন, তাহলে এই পাশে আমাদের হবে সিক্সটিন সমান, এই পাশে টু বসাইলে এটা জিরো, এটা জিরো, এটা জিরো না, এটা জিরো, তাহলে এইটাতে শুধু বসানো যাবে টু মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান তার মানে কি ওয়ান, টু মাইনাস থ্রি, টু মাইনাস ওয়ান মানে ওয়ান, টু মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান না, তাহলে মাইনাস ওয়ান আর বি গুণ করলে কি হবে, মাইনাস বি হবে। তার মানে এখান থেকে আমরা পাই বি সমান হচ্ছে মাইনাস সিক্সটিন। ঠিক আছে, তারপর এক্স ইকুয়াল থ্রি বসিয়ে, এক্স এর মান থ্রি বসাও তুমি, থ্রি বসাইলে কি বাবা, থ্রি কিউব মানে কি সাতাইশ, সাতাশের সাথে দুই গুণ করলে চুয়ান্ন, ফিফটি ফোর সমান, এক্স এর মান থ্রি বসাইলে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা হবে থ্রি মাইনাস ওয়ান কত, টু, থ্রি মাইনাস ওয়ান ওয়ান, ওয়ান আর টু গুণ করলে কি টু, তাহলে টু সি। তাহলে এখান থেকে সি এর মান আমরা পাচ্ছি ভাগ করলে, চুয়ান্নকে দুই দিয়ে ভাগ করলে সাতাইশ। হ্যাঁ, সি এর মান হচ্ছে সাতাইশ। এই মানগুলো আমরা বসাই দিব, এই মানগুলো বসাই দিলেই হয়ে যাবে, সাতাইশ, বি এর মান হচ্ছে মাইনাস সিক্সটি। এই মানগুলো আমরা এখানে বসাই দিলে আংশিক ভগ্নাংশ পাবো। সুতরাং আমি এখানে একটু একটু এখানে লিখি। হ্যাঁ, সুতরাং নির্ণেয় আংশিক ভগ্নাংশ, ভগ্নাংশ নির্ণয় আংশিক ভগ্নাংশ আমরা কি করব, এখানে মান বসাই দিব। হ্যাঁ, তাহলে কি থাকবে, টু থাকবে, এর মান আমরা কত পেয়েছিলাম ওয়ান, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, বি এর মান আমরা পেয়েছিলাম কত, বি এর মান কোথায়, বি এর মান হচ্ছে মাইনাস সিক্সটিন, তাহলে এইখানে দিয়ে দিই মাইনাস
আর উপরে 16, তার নিচে হবে কি x মাইনাস টু। সি এর মান কত? 27। তাহলে উপরে 27, নিচে হচ্ছে x মাইনাস থ্রি। এটা হচ্ছে আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। বোঝা গেছে? খুবই সহজ। তো আমি যেই টাইপ গুলো দেখাই দিলাম, এই টাইপের মধ্যেই তোমাদের আংশিক ভগ্নাংশ আসবে, এর বাইরে কোথাও থেকে আসবে না। হুম? তারপরও আমরা যখন পরবর্তীতে বিভিন্ন বোর্ডের কোশ্চেন আমরা যখন সলভ করব, আমি একটা ক্লাসে বিভিন্ন বোর্ডের কোশ্চেন সলভ করে দিব। হ্যাঁ, আমাদের বীজগাণিতিক রাশির এটা হচ্ছে পার্ট 3। এর আগে আরো 2টা পার্ট ছিল। প্রথম পার্টে আমি বহুপদী সম্পর্কে বিস্তারিত বলেছি, দ্বিতীয় পার্টে আমি উৎপাদক বিশ্লেষণ করেছি, আর এই তৃতীয় পার্টে আমি আংশিক ভগ্নাংশ করিয়ে দিলাম। এর পরবর্তীতে আমাদের আরো একটা টপিকস আছে, সেটা হচ্ছে আমাদের বিশেষ বীজগাণিতিক রাশির যে সূত্র, হ্যাঁ, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এবিসি, ওইটা দিয়ে ওইটার প্রয়োগ করে আমাদের কিছু অঙ্ক করতে হয়, সেটা আমরা করব। এবং আমি পারলে ওই ভিডিওতেই তোমাদের কিছু বোর্ডে আসা, বিগত বোর্ডগুলোতে আসা বিগত সালে, তো সেইগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ভিডিও আসলে অনেক লেন্দি হয়, ভিডিওগুলা একটু বড় অঙ্ক তো, ভিডিও লেন্দি হয়। ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। ভালো থেকো। আল্লাহ হাফেজ।